আসসালামু আলাইকুম। গবজা টিকটক থেকে আপনাদের স্বাগতম। ২০২৫ সালের জানুয়ারি মাসের সাম্প্রতিক সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর। ১ নম্বর প্রশ্নে বলা আছে, ব্রিক্স এর সর্বশেষ সদস্য কোন দেশ? ইন্দোনেশিয়া, ৭ই জানুয়ারি ২০২৫। এইচএমপিভি ভাইরাস প্রথমবারের মতো বাংলাদেশে কত সালে শনাক্ত হয়? ২০১৭ সালে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কে? কামাল আহমেদ। সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী পদত্যাগের ঘোষণা দিয়েছেন? কানাডা। বিরামপুর সীমান্ত কোন জেলায় অবস্থিত? দিনাজপুর। তিব্বতের কোন শহরে রিক্টার স্কেলে ৭.১ মাত্রায় ভূমিকম্প হয়? সিগেতসে। নকশি কাঁথার জমিন চলচ্চিত্র পরিচালক কে? আকরাম খান। ডোনাল্ড ট্রাম্প গালফ অব মেক্সিকোর নাম কি রাখার ঘোষণা দিয়েছেন? গালফ অফ আমেরিকা। ২০২৫ সালে ব্রিক্স প্রেসিডেন্সির দায়িত্ব পাওয়া দেশ কোনটি? ব্রাজিল। এইচএমপিভি ভাইরাস প্রথম শনাক্ত হয়েছিল কোন দেশে? নেদারল্যান্ডে। ২০২৪ সালে অক্টোবরে রাশিয়ায় অনুষ্ঠিত হয়েছে ব্রিক্সের কততম শীর্ষ সম্মেলন? ১৬তম সম্মেলন। ২০২৪ সালে ব্রিক্সের শীর্ষ সম্মেলনে কোন বিষয়ের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়েছে? গ্লোবাল সাউথ বা বিশ্ব দক্ষিণ। ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা করে কত সালে? ২০১৪। সদর দপ্তর সাংহাই। বর্তমানে বাংলাদেশে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কতটি? ৮টি। বিশ্বে প্রথমবারের মতো গবাদি পশুর উপর কর আরোপ করে কোন দেশ? ডেনমার্ক। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর কবে প্রতিষ্ঠিত হবে? ফেব্রুয়ারি ২০২৫। মূলত সামরিক শক্তি প্রদর্শন ও ভৌগোলিক রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য ব্যবহৃত কোন কূটনীতি? মিসাইল কূটনীতি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দিয়েছেন ৬ জানুয়ারি ২০২৫। রাজনৈতিক দল লিবারেল পার্টি। আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৪ প্রাপ্ত নীলা ইব্রাহিমি কোন দেশের অধিবাসী? আফগানিস্তান। সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ছে জানুয়ারি থেকে। সঞ্চয় অধিদপ্তরের চালু সঞ্চয় কর্মসূচির সংখ্যা ৯। নিঝুম দ্বীপে কৃত্রিম ম্যানগ্রোভ সৃষ্টি করা হয় ৬০-এর দশকে। নিঝুম দ্বীপের পূর্ব নাম কি? চর ওসমান। মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেস। আলোচিত চিত্রকর্ম মোনালিসার শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি। জিএসএমএ প্রতিবেদন অনুসারে বাংলাদেশের গ্রামে স্মার্টফোন ব্যবহার করেন ২৬% মানুষ। এইচএমপিভি ভাইরাসের পূর্ণরূপ কি? হিউম্যান মেটানিউমোভাইরাস। এইচএমপিভি ভাইরাস বাংলাদেশে প্রথম শনাক্ত হয় ২০১৭ সালে। আগামী ২ বছরে বেজা বাস্তবায়ন করতে চায় ৫টি অর্থনৈতিক অঞ্চল। ব্রিক্সে নতুন করে যোগ দেবে ইন্দোনেশিয়া। সম্প্রতি শক্তিশালী ভূমিকম্প এর ঘটনা ঘটেছে চীনের তিব্বতে।
24-25 অর্থবছরের প্রথম প্রান্তিকে জুলাই-সেপ্টেম্বর জিডিপির প্রবৃদ্ধির হার 1.81%। আইএমএফ এর পূর্বাভাস অনুযায়ী চলতি অর্থবছরের শেষে বাংলাদেশের প্রবৃদ্ধি দাঁড়াবে 3.8%। 2024 সালে গড় মূল্যস্ফীতি 10.34%। কানাডার ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম কি? লিবারেল পার্টি। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।